আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ হাজির হলাম ভগ্নাংশের খালি ঘর পূরণ নিয়ে। তো আমরা অঙ্কে চলে যাব। এখানে আমরা ভগ্নাংশের একটি খালি ঘর দেখতে পাইতেছি। তো এই খালি ঘরগুলো করার নিয়ম হচ্ছে, খালি ঘরের বিপরীত সংখ্যাটা যদি বড় হয় তাহলে তার বিপরীত ছোট সংখ্যার সাথে তাকে ভাগ করব। অর্থাৎ খালি ঘরের বিপরীত সংখ্যা হর, এটা বড়, তাহলে এই 14 এই হরকে তার পার্শ্ববর্তী ছোট হর 7 দ্বারা ভাগ করব। তাহলে 14কে যদি 7 দ্বারা ভাগ করা হয়, 7 দুগুণে 14, তাহলে 2 পাওয়া যায়। এখন এই 2 দ্বারা এই লবকে এখন আমরা গুণ করে দিব। এই ভাগফল দ্বারা এই লবটাকে গুণ করব। তাহলে 2 অক্ষে 2, এটাই খালি ঘরের উত্তর। তাহলে নিয়ম হলো, খালি ঘরের বিপরীত সংখ্যা যদি বড় হয় তাহলে পার্শ্ববর্তী ছোট সংখ্যার দ্বারা তাকে ভাগ করব এবং এই ভাগফল দ্বারা অপর সংখ্যাকে গুণ করে দিব, তাহলেই খালি ঘরের উত্তর পাওয়া যাবে। আর একটা অঙ্ক করি। আগে আমরা করে আসলাম, যদি খালি ঘরের বিপরীত সংখ্যা বড় হয় সেই নিয়মটা জানলাম। এখন জানবো খালি ঘরের বিপরীত সংখ্যাটা যদি ছোট হয় তাহলে কি করব। তাহলে খালি ঘরের বিপরীত সংখ্যাটা যদি ছোটো হয় তাহলে সেই ছোটো সংখ্যা দ্বারা তার পার্শ্ববর্তী বড় সংখ্যাকে ভাগ করব। তাহলে খালি ঘরের বিপরীত সংখ্যা 7, লবটা ছোট তার পার্শ্ববর্তী লবের চাইতে। তাহলে এখন আমরা 14 দ্বারা এই 7কে ভাগ করব। তাহলে 14 দ্বারা 7কে ভাগ করলে 7 দুগুণে 14, 2 পাওয়া যায়। এখন আমরা এই 2 দ্বারা অপর বড় সংখ্যাকেও আমরা ভাগ করব। তাহলে প্রথম ভাগফলের 2 দ্বারা এখন আমরা এই অপর 22 হর একে ভাগ করব। আচ্ছা, 22কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 11 দুগুণে 22, এই 11টাই খালি ঘরের উত্তর। তাহলে নিয়ম হলো, খালি ঘরের বিপরীত সংখ্যা ছোট হলে তার পার্শ্ববর্তী বড় সংখ্যা দ্বারা তাকে ভাগ করতে হবে এবং সেই ভাগফল দ্বারা অপর বড় সংখ্যাকেও ভাগ করতে হবে। তাহলে খালি ঘরের বিপরীত সংখ্যা যদি ছোট হয় তাহলে আমাদের 2 বার ভাগ করতে হচ্ছে।